বন্ধুরা আজকে বানাবো খেজুর গুড়ের পোয়া পিঠে। তার জন্য নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো 1 চিমটি পরিমাণ খাওয়া সোডা। এটি চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ খেজুর গুড়। আপনারা এখানে গুড়টা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, আর চাইলে এখানে আপনারা খেজুর গুড়ের পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গুড়টাকে গলিয়ে ভালোভাবে জাল দিয়ে এখানে ব্যবহার করতে হবে ঠান্ডা করে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমাদের খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে কিন্তু ব্যাটারটা খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা নয়। ঠিক যেভাবে আমরা চিতই পিঠে তৈরি করি সেইভাবেই কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর খুব ভালোভাবে আমাদের হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এতে করে পিঠেগুলো ভীষণই ফ্লাফি তৈরি হবে ভেতর থেকে এবং ভীষণই সফট তৈরি হবে। তো আমার এখানে পিঠের ব্যাটার একদমই তৈরি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রাখতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার চলে যাব পিঠেগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে ফ্লেভারটা খুব ভালো বেরোবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো শুধু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। ব্যাটারটি দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে মিডিলেই পড়ে, এতে করে পিঠেগুলো চারিদিকে খুব সুন্দরভাবে ডিজাইন হবে। আর যদি এদিক ওদিক ব্যাটারটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু এই যে পিঠের চারিদিকে যে একটা এবড়ো খেবড়ো ডিজাইন, এটা কিন্তু তৈরি হবে না। তো বন্ধুরা পিঠেটিকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। একই রকম পদ্ধতিতে আপনাদেরকে 2-1টি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে আর ভীষণই টেস্টি হয় এই পিঠেগুলো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। যারা খেয়েছেন তারা তো জানেন এই পিঠের টেস্ট কতটা পারফেক্ট। এছাড়াও চ্যানেলে প্রচুর পিঠের রেসিপি আপলোড করা আছে, চাইলে চ্যানেলের মধ্যে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এবার আপনাদেরকে 2-1টা পিঠে আমি এখানে ছেড়ে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর যেই পরিমাণে আমি এখানে উপকরণ নিয়েছিলাম তাই থেকে কিন্তু 9 থেকে 10টা পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর ভেতরেও কিন্তু একটুও কাঁচা ভাব নেই। তো বাড়িতে অবশ্যই এই শীতের সময় একবার হলেও ঝটপট বানিয়ে ফেলুন।